আর রাগঢাক নয়, এবার সরাসরি দরজা খুলে দিল বিজেপি। সরাসরি ঢুকে পড়লেন তৃণমূলের সদ্য পদত্যাগী 3 সাংসদ। দুপুরে ঢুকলেন, রাতেই বিজেপির রাজ্যসভার প্রার্থী করা হলো। বিজেপিতে যোগ দিয়ে কেউ নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, কেউ শুভেন্দু অধিকারীর। কারো মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। The chief executive who cannot read the writing on the wall, she is finished, his party is over. মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি যেভাবে কাজ করতেছেন, আমরা ওনাকে সাথ দেওয়ার জন্য এসেছি। এটা সংবিধানে কোনোখানে আছে যে আইডিওলজি মেনে আমি প্রথম রাজনীতি, সেটার সঙ্গেই আমাকে থাকতে হবে? দরজা খুলে দিয়ে তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করার চেষ্টা করলেন শ্রমিক ভট্টাচার্য। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই ব্যাখ্যা তার দল অর্থাৎ বিজেপিরই সবাই কি ভালোভাবে নিচ্ছেন? আমাদের রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ। কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে জয়েন করে, দুপুরবেলা তারা জয়েন করলেন আর বিকালবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। যে তৃণমূল ক্ষমতা থাকাকালীন দল ভাঙানোয় পটু ছিল, এখন তারাই দল বদলকে কটাক্ষ করছে। বিজেপি এবং এই 3 জন সাংসদ কোনো রকম নীতি নৈতিকতা মেনে চলেন না। এটা মানুষের কাছে পরিষ্কার যে এই ধরনের নীতিহীন রাজনীতি বিজেপি প্রশ্রয় দেয়। কয়েকজনকে আমরা দেখছি সরাসরি বিজেপি হয়ে গেল, অনেকে সরাসরি বিজেপি হননি, কিন্তু ওই ঋতব্রত তৃণমূল বলে যাদেরকে আপনারা এখন বলছেন, তারা খাতায় কলমে তৃণমূলেই রয়েছে, কিন্তু বিজেপির কাছ থেকে তারা ইমিউনিটি পেয়ে গেছে। যারা তৃণমূলকে শাস্তি দেবেন বলে বিজেপিকে ভোট দিয়ে এনেছিলেন, তাদের সঙ্গে প্রতারণা করলো বিজেপি, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যে বিপুল শক্তি, তাতে 3 জনেরই রাজ্যসভায় নির্বাচিত হওয়া নিশ্চিত। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এই প্রকাশ সিং বড়াই ঘোগ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা। প্রকাশ সিং বড়াই ঘোগ সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। দল এক, সুর অনেক। কদিন আগেও যে ছিল চোখের বালি, এখন সেই চোখের মণি। কদিন আগেও প্রকাশ্য মঞ্চ থেকে যাকে পাচারকারী বলা হতো, এখন তাকেই গুণীজন বলে উত্তরীয় পড়ানো হচ্ছে। রাজ্যে পরিবর্তনের পর ক্ষমতায় এসেছে বিজেপি। তৃণমূল নেতাদের একাংশকে নিয়ে কি তাদের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়েছে? বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সদ্য পদত্যাগী 3 রাজ্যসভার সাংসদকে দলে নেয় বিজেপি, আর রাতেই তাদের রাজ্যসভায় প্রার্থী করে দেওয়া হয়। এর মধ্যে একজন প্রকাশ সিং বড়াই। এতেই বিতর্কের ঝড় উঠেছে, কারণ এই প্রকাশ সিং বড়াইকেই কিছুদিন আগে খোলা মঞ্চ থেকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তুমি সন্ধে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা হলে চালিয়ে যাও। এই প্রকাশ সিং বড়াই ঘোগ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। এক ধাপ এগিয়ে প্রকাশ সিং বড়াইকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন আরেক বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে, তো আলিপুরদুয়ারে যারা আছেন আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশ সিং বড়াই হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যাকে গরু পাচারকারী বলেছিলেন, বৃহস্পতিবার বর্তমান রাজ্য সভাপতি তার গলায় উত্তরীয় পরিয়ে দিলেন। এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। রাজ্যে পরিবর্তনের পর বিজেপির এই পরিবর্তনই এখন যাবতীয় আলোচনার কেন্দ্রে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।